আপনারা যারাই মালয়েশিয়াতে আসবেন, শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই যে মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে মালয়েশিয়াতে কী কাজের চাহিদা সবচেয়ে বেশি, ঠিক আছে? আপনি যদি মালয়েশিয়াতে আসেন হুট করেই একটা পরিস্থিতির কাছে পড়ে যান তাইলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে? কারণ মালয়েশিয়ান ওয়েদারের উপরে ডিপেন্ডস করে আপনার কাজের চাহিদা বা কী হবে, কোথায় কী কাজ করবেন, ঠিক আছে? এই যে আমার এক বন্ধু আসতেছে, এখন আমি সরাসরি আপনার সাথে পরিচয় করাই দিব সে কী কাজ করে এবং বেতন কত কী আসে বিষয়। এই যে বাইসাইকেল দিয়ে আসতেছে, আমি একটু দাঁড়াবো, ভাইয়া দাঁড়ান, আমরা একটু কথা কই, সাইডে খারান, সময় আছে নি? কাজ থেকে আছেন না? যে বড় ভাই দেখেন কাজ করতে করতে পুরো পরিশ্রমিক। আচ্ছা, এখন যাইতেছি। আচ্ছা, অন্য সময় কথা কমনি। এই যে দেখেন ও একটা জব করে আসছে, এখন আরেকটা জব করব, ঠিক আছে? সেই বিদেশে ব্যস্ত, তাই আমার সাথে কথা বলতে বা সময় দিতে পারে নাই। যাই হোক, আমরা চেষ্টা করব অন্য সময় আরেকজনের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর জন্য মালয়েশিয়ার পরিস্থিতি কী। আসলে আমি জানি বা আমি বলতে চাই, বাট সরাসরি কারো কাছ থেকে যখন বলি বা বলবো তখন আপনাদের ভালো লাগবে বিষয়টা, ঠিক আছে? বা আপনারা বুঝতে পারবেন কেমন। আর ওয়েদারটা কিন্তু মালয়েশিয়াতে সেই সব সময় এদেশের ওয়েদার আপনার কাছে যেমন ভালো লাগবে, আপনি কাজ করলেও ভালো লাগবে, সব কিছু মিলাই ভালো এই দেশে। এইগুলো সব কিন্তু বাংলাদেশি দোকান ছিল, এই সম্পূর্ণ বাংলাদেশি ব্যবসা ছিল। ওই পাশে এখন আছে বাংলাদেশিদের ব্যবসা। মানে এই দেশে আপনি চাইলে ব্যবসাও করতে পারেন, বিজনেস ভিসা আসতে পারেন, বা ওয়ার্ক পারমিট ভিসা এসে এই দেশে বিয়ে করে এদেশের মানুষের আইসি দিয়ে বা লাইসেন্স করে ব্যবসা সাজাইতে পারেন, নিজের মতন করে ব্যবসা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? যারা দেখতেছেন সবাই কাজ থেকে আসছে, এবং আমরা যে এলাকায় থাকি জায়গায় কাজের অনেক চাহিদা। ওকে, মানুষ মানুষ এই দেশে অনেকভাবে ব্যবসা করছে, অনেক অনেক রাস্তা আছে মালয়েশিয়াতে টাকা ইনকাম করার। আপনি জব করে তো পারবেনই 5-6 হাজার রিঙ্গিত কামাইতে, আপনি চাইলেও পারবেন ব্যবসা সাজাইতে এই দেশে। এই বড় বড় অ্যাপার্টমেন্টগুলো মানুষ ভাড়া নিয়ে ব্যবসা করতেছে, কারণ এই দেশে চীনারা অ্যাপার্টমেন্টগুলো ভাড়া দেয়। বাংলাদেশি বলেন, অন্য দেশি বলেন, বিদেশি সবার কাছে দেয়, ঠিক আছে? আপনারা চাইলেও এই দেশে ব্যবসা করে নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন। এই দেশের রাস্তাঘাটে চলাফেরার জন্য অনেক সুন্দর ওভারব্রিজ দেওয়া থাকে, মানে রিস্ক খুবই কম আপনি চলাফেরার। আসলে আমার যেটা বলার সবচেয়ে জরুরি ছিল আপনাদের মাঝে, সেটা হচ্ছে এই দেশে আপনি আসার আগে ভেবেচিন্তে আসবেন যে আপনার ফিউচার প্ল্যানিং কী। আপনি কি এদেশে ব্যবসা করবেন, নাকি এদেশে কাজ করে চলবেন, নাকি এদেশে বিজনেস পারপাস মানে প্রফেশনালি থাকবেন, ঠিক আছে? আপনি চাইলে সবই করতে পারেন এদেশে। তো আপনি আসার আগে আপনাকে প্ল্যান করতে হবে যে এই দেশে কী বিষয়ে আসবেন বা কীভাবে আসলে ভালো হয়। এই দেশটা এরকমই যে আপনার শুরুতেই প্ল্যান, মানে ফিউচার প্ল্যান আগে থেকেই করে আসতে হবে। ফিউচার প্ল্যান যদি আপনার থাকে এই দেশে বিজনেস করা বা ব্যবসা করা, তাহলে আপনি শুরুতে আসতে হবে বিজনেস ভিসায়, অথবা আসার পরে প্রসেসটা থাকতে হবে বিজনেস প্রসেসিং, ঠিক আছে? আপনি যদি প্ল্যান থাকে দেশে কাজ করে বেতন নেবেন শুধু, তাহলে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় এসে শুরুটা করতে হবে, ঠিক আছে? তো শুরুতে বিদেশ আসার আগে যেই দেশে যান, আগে ফিউচার প্ল্যানিং করে আসবেন। কি ফিউচার প্ল্যানিং আছে, কি করা যায় এই দেশে, কি সেই বিষয়ে খেয়াল রেখে আসবেন, কেমন? তো আজকে এই পর্যন্ত ভিডিওটা লং হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।